নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? সবাইকে সুবর্ণা ভিলেজ ব্লগে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। এই সকালবেলার খাবার বানাচ্ছি এখন। সকালবেলা কি খাবার বানাচ্ছি আজকে লুচি বানাচ্ছি। আর এদিকে ঘুগনিটা কিন্তু রান্না হয়েই গেছে আমার, কড়াইয়ের মধ্যে বসিয়ে রেখেছি। আর কিন্তু একটা জিনিস হবে, এটা সকালের খাবার আমাদের, এখন দুপুরের হয়নি। এদিকে লুচিগুলো এইখানে আমি রাখছি সব। লুচি ভাজা হয়ে গেল, তারপরে এবারে কি বলতো, শাক ভাজছি, কমলি শাক। কমলি শাক ভেজে পান্তা খাবে সবাই। আর বোন, তুমি যদি পান্তা খাবে তো চলে এসো। গতকালকে বলেছিলে লাইফে যে আমি পান্তা খাই, শাক ভাজা দিয়ে পান্তা খাও, দেখো কেমন মজা আসে। আমিও ভীষণ পান্তা খেতে ভালোবাসি। আর জানি না তোমরা কেমন শাক ভাজো। আমরা পূর্ণিমা দিদিভাইও বলেছিল যে আমার পূর্ণিমা বনু বলেছিল যে শাক ভাজা পান্তা খেতে খুব ভালো লাগে। তো চলে এসো, আমি শাক ভাজছি, সবাই মিলে বসে পান্তা খাবো একদম। আর আমরা কি করি বলো তো, এই যে কমলি শাকটাকে একদম কেটে ধুয়ে এই যে সেদ্ধ করছি, সেদ্ধ করার পরে দেখতে থাকো কেমন করে ভাজি আমি শাকটা। আমাদের এইখানে কিন্তু এইভাবেই শাক ভাজাটা চলে, খালি নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এরপরে জলটা মানে ঝরিয়ে নেবো আমি। একটা জল বেরোয়, তো আমি কিন্তু জল দিয়ে সেদ্ধ করি না, এমনি এমনি জল বেরিয়ে যাচ্ছে নুন ফেলে দেওয়ার পরে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে কি করছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে কিন্তু শাক ভাজতে হয়, খুব ভালো লাগে। তেলটা তো গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর শুকনো লঙ্কাটা গেড়িদা আর নিমাই ভাই আজকে কাজ করছে না, ওরা কাঁচা লঙ্কা এতটা ভালোবাসে না, শুকনো লঙ্কা খেতে ভালোবাসে। তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো কি করেছি, দুফাক করে কেটে রেখেছি শাক ভাজা দেওয়ার জন্য। তারপরে রসুন, একদম কড়া করে আমরা রসুন দিয়ে কিন্তু শাক ভাজাটা খাই। রসুনগুলো থেতো করে নিয়েছি শিলনোড়াতে। রসুনটা একটু ভাজা হলে শাকটা দিয়ে সেদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে ওইটা দিয়ে দেবো। আমরা ভীষণ রসুন খাই, রসুন খেতে ভীষণ ভালোবাসি। আর রসুন তো উপকারী বলো। দেখো এইভাবেই কিন্তু ভাজবো, আর ভাজবো না। এরপরে কিন্তু দিয়ে দেবো হচ্ছে শাকটা। সোনালি শাক, রসুনটা কম ভাজা খেতে পারে না, আর কি একটু বেশি ভেজে দিতে হবে। তাহলে আর একটু ভেজে দিই, আজকে সোনালি আছে তো। আচ্ছা, এবারে দেখো রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু সিদ্ধ করে শাকটা দিয়ে দিই। শাক ভাজা দিয়ে পান্তা খেতে যা মজা। শাক ভাজা একদম রেডি, এরপরে কিন্তু শুধু পান্তা খাওয়ার অপেক্ষা। সবাই কখন পান্তাটা খাবো এই গরম গরম শাক ভাজা দিয়ে। সবাই চলে এসো কিন্তু আমাদের বাড়িতে পান্তা খেতে। আর যারা যারা পান্তা খেতে ভালোবাসো সবাই চলে এসো, পান্তা খাওয়াবো একদম। হয়ে গেল কিন্তু আমাদের শাক ভাজা। দেখ বন্ধুরা, আজকে কি করেছে বলো তো, বাজার থেকে রুই মাছ এনেছে। রুই মাছটা কিন্তু কাটা এনেছিল, তারপরে ধুয়ে নুন দেওয়া হয়ে গেছে। আর ছোট মাছ এনেছে, ছোট মাছটা এই ছাড়াতে যাবো, আগে বড় মাছটাতে নুন দেওয়া হয়ে গেল। এই যে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, কোথায় আম গাছে উঠে বসে আছি। এটা বড়টা নয় ভুবনি, এটা ছোটটা। বড়টার সঙ্গে কুকুরটার ভীষণ ভাব। কোনরকম জীবনটা নিয়ে কি রে? ওই কি মাছ খাবি? চলে আয়। আর এদিকে কুকুর তাড়া করছে, সেই ছুটে উঠে উঠে পড়েছে একদম।
এখন কলতলায় বসে গেছি ছোট মাছগুলো ছাড়াতে। আমি আর সোনালি দুজনে আজকে টক লেবু দেবো। এই যে বাড়ি থেকে টক লেবু এসেছিলো, টক লেবু দিয়ে আজকে এই ছোট মাছের টক বানাবো, আর বড় পুঁটি মাছগুলোকে ভাজা হবে। আর এটা কি মাছ বলে তো জানো? এটা জানো না? গাং মাছ। এটাকে গাং মাছ বলে। অনেক বড় বড় হয় কিন্তু এটা ছোট। আর কি বলতো, সব রকম মেশানো মাছ আছে এতে দেখছি। মোরলা আছে, পুঁটি আছে, তারপরে বলো ট্যাংরা আছে। এত ট্যাংরা মাছ, প্রচুর ট্যাংরা। আর আমরা ছোটবেলায় জানতাম মাঠে ছোট ছোট ট্যাংরা, মাঠের ছোট ছোট ট্যাংরা মাছ। মাঠে যখন ট্যাংরা মাছ হবে তখন মা ঠাকুমারা কি বলতো জানো? বলে এবছর আউশা হবে। আউশা মানে জানো? শুকনো, মানে জল পাবে না, ধান শুকিয়ে যাবে, কিন্তু প্রচুর জল হচ্ছে এখন। বৃষ্টি হচ্ছে এখন খুব। বলতো যে দেখ এত ট্যাংরা মাছ হয়েছে, মানে এবছর মাঠে আউশা হবেই হবে। এখন তো একদম বিকেল, আর দেখো চারিদিকে মেঘ কেমন হয়ে আছে। সারাদিনে টিপ টিপ বৃষ্টি হয়েছে, কখনো আবার ঝমঝমিয়ে হয়েছে। তো দেখো ওই দিকের একটা মেঘ দেখে আমি একদম দাঁড়িয়ে আছি। মেঘটা দেখো যেন মনে হচ্ছে একদম দেবাদিদেব মহাদেবের মতো, এত সুন্দর লাগছে দেখতে। ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘটাকে দেখছি অনেকক্ষণ মুগ্ধ হয়ে। দেখো বন্ধুরা, আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো শুধু দেখো, মানে মানুষ চলার উপযোগী নয়, তবুও আমাদের এই পথেই আমাদের রোজ বেড়াতে হয়, হাঁটতে হয়। এই যে অবস্থা এরকম। আর দেখো মনসা গাছটা, দেখো এটা মনসা গাছ, এত সুন্দর হয়েছে বৃষ্টিতে। দারুণ লাগছে দেখতে। একদম পথের পাশেই, কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো তাই একদম পাতাতে কিন্তু ধুলো জমে না। একদম বৃষ্টির জলে স্নান করে এত সুন্দর রূপ নিয়েছে, দারুণ লাগছে দেখতে। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। এইদিকে দেখো বন্ধুরা, এত গাঁদা ফুলের গাছ হয়েছে, অনেক রকম ফুল, মানে ফুলের গাছ। তবে কিন্তু একটা গাঁদা ফুল হয়ে গেছে, আমার লক্ষ্য পড়েছে। ওই যে দেখো কত বড় গাঁদা ফুলটা হয়েছে। গাঁদা ফুল একটা হয়েছে, কিন্তু যেতে পারছি না, যাবো ঝোঁক আছে সেই ভয়েই যাচ্ছি না। খুব সুন্দর হয়েছে, আর অনেক কুড়ি এসছে কিন্তু দেখো বন্ধু, এখানে এই গাছগুলোতে মানে আগাম ফুল হয়ে যাবে। আর আমাদের এই পেয়ারা গাছটায় দেখো কত পেয়ারা হয়েছে। এটা একদম লাল পেয়ারা, যা দেশি পেয়ারা যাকে বলে। এখানে মনে হয় বানর কোনোভাবেই এর সন্ধান পায়নি, এই জন্য এত পেয়ারা হয়ে আছে গাছটাতে। এই যে দোপাটি ফুলের গাছগুলো সব পড়ে গেছে, দু চারটে গাছ দাঁড়িয়ে আছে, নয়তো সব একদম গড়াগড়ি খাচ্ছে। এত বৃষ্টি তো এবছর, তাই কি বলতো, সব গোড়াগুলো পচে গেছে, তাই সব পড়ে যাচ্ছে গাছগুলো। গোলাপ ফুলটা যা সুন্দর কালার হয়েছে গো, দেখো কি মিষ্টি না দেখতে। এত বৃষ্টিতেও এত সুন্দর কালার আছে। এত বৃষ্টি হচ্ছে সে তো বলার নয়। পদ্ম ফুলগুলো আগেই ফুটে যাবে। দুর্গাপুজোর আর মন্দিরে আমাদের নিয়ে যাওয়া হবে কিনা জানি না, মা মহামায়া যদি চায়। যদি উনি চান তো থাকবে ওই অবস্থায়, তাহলে আমরা অষ্টমীতে মায়ের মন্দিরে নিয়ে যেতে পারবো। পদ্ম ফুলগুলো কি সুন্দর হয়ে ফুটেছে, আর পাপড়িগুলো কি সুন্দর করে সাজানো একদম।
একদম থোকা থোকা একদম, যেন মনে হচ্ছে একদম সাজানো, বলে এত সুন্দর দেখতে। এখানে ফুলটা দেখো, আর বৃষ্টির জল পড়েছে তার মধ্যে দেখো যেন মনে হচ্ছে ভেলভেট রূপ নিয়েছে একদম, এত সুন্দর। আশিক ভাইরা তো বাড়ি চলে গেল, এত বৃষ্টির মধ্যেও থাকলো না, কারণ ওদেরও তো ভীষণ ব্যস্ততা, বলো বাড়িতে অনুষ্ঠান, অন্নপ্রাশন, প্যান্ডেল হবে, বা আরও অনেক লোকজন ডাকতে বাকি আছে, এই জন্য আজকে বাড়ি চলে গেল। অনেক অনুরোধ করলাম আজকে দিনটা থেকে যাও, থাকলো না, বাড়ি চলে গেছে গো। আর পৌঁছেও খবর দিয়ে দিয়েছে তো, এখনো খবর দেয়নি, ও কোথাও কোথাও কিছু কেনার আছে, আবার কারোর বাড়িতে ডাকবে, তারপরে তো বাড়ি পৌঁছবে। আর রাস্তার যা হাল, এই রাস্তাতে যেতেও অনেকখানি সময় নেবে, আর তার মধ্যে কোথাও বৃষ্টি এলো, দাঁড়াতে হবে। বৃষ্টিতে তো বেরিয়ে গেল সবাই। বৃষ্টিতেই তো একদম ভিজে ভিজে রেনকোট পরেই বেরিয়ে গেলাম। আমি বললাম ভাই বাচ্চাটাকে ভিজে ভিজে নিয়ে দিও না, শুনলোই না একদম। আইসটা তো ভিজে ভিজেই যাচ্ছে। আবার খুব মেঘ করেছে। আবার মেঘ করেছে, এই দেখো মেঘের যা খেলা চলছে এই কয়েকটা দিন, একদম কালো হয়ে এসছে একদম এখন মেঘটা। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মেঘের খেলা দেখো। তবে রোদ উঠলেই কিন্তু তবে পেঁজা মেঘ, তুলোর মতো মেঘটা দেখতে পাওয়া যায়। এখন কিন্তু বৃষ্টি চলছে তো, তাই একদম কি বলবো, কখনো কালো মেঘ, কখনো আবার একদম ধূসর, শুধু মেঘের খেলাই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার কখনো যে বৃষ্টিটা আসছে, একদম শোঁ শোঁ করে বৃষ্টি চলে আসছে, তখন ছুটে দৌড়ে পালাতে হবে ঘরের মধ্যে একদম। আর এখন আর হাঁটা টাটা আমাদের হয় না, যাই করে ওই ঘরের মধ্যে থাকতে হয়। যদি একটু বেরাবো রাস্তার মধ্যে, এত কাদা প্যাচ পেঁচে একদম বেরোতে পারি না, তো ঘরের মধ্যেই এখন থাকি। তবে যেদিকে তাকাও একদম সবুজ সবুজ আর সবুজ। তার মধ্যে একটা জিনিস কিন্তু আছে, যেটা হচ্ছে এই সবুজ ঘাসের মধ্যে যাওয়া যাবে না, ভীষণ যোগ আছে। একদম খেয়ে নিবে কিন্তু, ভীষণ যোগ এখন। সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। পৃথিবীর যে যে প্রান্তেই থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বর সবার মঙ্গল করুন। দেখা হবে নতুন ব্লগে, আজ তবে আসি এই পর্যন্ত।